চৈত্রের হঠাৎ বৃষ্টিতে গরমের হাত থেকে কিছুটা মুক্তি মিললেও গম চাষিদের কপালে ভাঁজ পড়েছে। কৃষি দপ্তর এমন বৃষ্টিকে খুব বেশি আমল দিতে না চাইলেও চাষিদের দাবি যা বৃষ্টি হয়েছে তাতে চরম ক্ষতির মুখে পড়তে হবে তাদের। কারণ যে পরিমাণ গমের ফলন হওয়ার কথা ছিল এই বৃষ্টির ফলে তা হবে না। তাছাড়া আবহাওয়া এমন থাকলে বা ঝোড়ো হাওয়া দেখা দিলে আরও সংকটের মুখে পড়তে হবে তাদের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অনেক পয়সা খরচ করে এই গমটা আপাতত যেহেতু করেছি, এখন এই গম হয়তো 2-5 দিন কি 2-1 দিনের মধ্যে আজকে হয়তো পরিষ্কার থাকলে গম কাটাকাটি চলতো আমাদের এই মাঠে। কাল যেহেতু ওই পাশগালা গমগালা ধরো কেটেছে, এগুলা কাটতাম, এই ভুঁইটা কাটতাম, আমাদের ওই ভুঁইগুলা কাটতাম। তাতে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাতে আমাদের মাঠে ব্যাপক ক্ষতি হবে। বৃষ্টি তো হচ্ছে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে যদি ভারী বৃষ্টি হয় তাহলে গম পড়ে যাবে, গম কাটাকাটি হবে না। আমরা অনেক পয়সা খরচ করেছি ধরো মাঠে, এই আবাদে প্রচুর পয়সা খরচ। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার, সূর্যি মামার দেখা নেই। সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হলেও বিকাল থেকে মেঘের গর্জন বুক কাঁপিয়েছে চাষিদের। কারণ যা ক্ষতি হওয়ার হয়েছে, এর পরেও যদি বৃষ্টি হয় তাহলে একেবারেই মাঠে মারা যাবে গম। তাছাড়া যাদের আগাম গম চাষ ছিল তারাও মুশকিলে পড়েছেন গম মাড়াই করা নিয়ে। চলুন দেখে নেওয়া যাক সেই ছবি, শুনে নেওয়া যাক কি বলছে চাষিরা। কষ্ট করে যে গমটার আবাদটা করেছি আমরা, হয়তো দিন ভালো হলে হয়তো আর 2-10 দিন, আপাতত যদি 15 দিন বৃষ্টি না হতো তাহলে হয়তো আমাদের মাঠের এই সব আবাদ গম উঠে যেত, চাষিরা বাঁচত। তাতে এখন এই মুহূর্তে যা বৃষ্টির আবহাওয়া, তাতে দেখছি তোমার যদি এর চেয়ে ভারী বৃষ্টি হয় তাতে আমাদের মাঠের অনেক ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, তাতে চাষিরা লাভবান হবে না, লসে রান করবে। তারপরে তো তোমার মানুষ টানুষ তো এখনও মাঠে যেহেতু নামেনি। আজকে অনেক গম কাটার কথা ছিল, আমিও তোমার মেশিন ঠিক করেছিলাম। 8টার সময় মেশিন আসার কথা ছিল সাতবাড়ি থেকে বড়ো মেশিনে আসলে হয়তো এখানকার আশপাশে যা গম দেখা যাচ্ছে এই পাশটা, যে এই গমগুলো পুরো আমার কাটার আজকে কথা। কিন্তু ওই বৃষ্টি এই মুহূর্তে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো 2-10 দিন তো হচ্ছে না। এখন উপর মালিক কী যে করবে সেটা উপর মালিক আল্লাহর হাত। আমার নাম ইসলাম মণ্ডল।